এটা কিছু বলবে? সব মিথ্যা মামলা। এটা কিছু বলবে? মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই কেশপুরে পুরনো ফাইল খোলা শুরু পুলিশের। শুরুতেই তোলাবাজি ও হুমকির অভিযোগে যুব তৃণমূল সভাপতি গ্রেপ্তার কেশপুর থেকে তোলা হলো মেদিনীপুর আদালতে। কেশপুরের মহুবনী গ্রামের অনুষ্ঠানে গিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে কেশপুরের পুরনো ফাইল খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, বিজেপি করার অপরাধে বহু বিজেপি নেতাকর্মী মাসের পর মাস জেল খেটেছেন, তাদের সমস্ত মামলা প্রত্যাহার করুন। সেই সাথে আমাকেও এখানে 2024-এ লোকসভা নির্বাচনের সময় সভা পর্যন্ত করতে দেয়নি। সেই সমস্ত কাণ্ডে যারা জড়িত তাদের পুরনো ফাইল খুলে ব্যবস্থা নিন, তাদের সকলকেই জেলের ভেতরে দেখতে চাই। আর এই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই সেই রাতেই কেশপুর থেকে গ্রেপ্তার করা হলো ব্লক যুব তৃণমূলের সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়কে। 2021 সালের পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ক্ষোভ উগরে আসিফ ইকবালের বাবা তথা পুরনো তৃণমূলের নেতা ইমদাদুল হক বলেন, এই শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনেও সঙ্গ দিতে গিয়েছিলাম। আজকে যা শুরু হয়েছে তা বাঁচার যোগ্য নয়। আমি ওনার বাবা শিশির অধিকারীর এবং ভাই সবার সঙ্গে রাজনীতি করেছি, সকলকে ফোনও করেছি। আজকে দুঃখের বিষয় একটাই যে 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি, অনেক কেস খেয়েছি, জেল কেটেছি। আজকে বিজেপি সরকার আসার ফলে 21 সালে কোনো কেস থাকেনি, আজকে সেই কেস আজকে 10টার সময়, সকাল 10টার সময় কাল শুভেন্দু অধিকারীকে আসার ফলে আজ 10টার সময় কেস দিয়ে তাকে কাল রাত্রে ধরেছে, আজকে তাকে চালান দিল। তবে যাই হোক, আমি বলবো এটা খুব খারাপ। এটা মানুষকে বাঁচতে দেওয়ার পালা নয়, এটা সাধারণ মানুষকে মারার পালা এসেছে। ঠিক আছে, মানুষের বিচার করবে। আমি শুভেন্দু অধিকারীর সাথেও রাজনীতি করেছি, শিশির বাবুর সাথেও রাজনীতি করেছি, শিশির বাবুর সাথে আমার কথা হয়েছে। আজকে শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম। তো বিষয়টা ওই নন্দীগ্রামে আমিও গেছিলাম এক সময় শুভেন্দু অধিকারীকে সাহায্য করতে। তো আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকে আশীর্বাদ করছি সে আরো বড় হোক। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে, আমি চেষ্টা করব যাতে আমি বার করতে পারি। সেরকম ছেলে ছিল কেশপুর থানার কেশপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, 23 সালে হয়েছে। কেস 21 সালে আর কর্মাধ্যক্ষ 23 সালে। আমার নাম শেখ ইমদাদুল ইসলাম। বুধবার দুপুর 2:30 নাগাদ মেদিনীপুর আদালতে তোলা হয় আসিফ ইকবালকে। আদালতে তোলার সময় আসিফ ইকবাল বলেন, আমি নিজেও জানি না আমাকে কেন কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুরনো কোনো অভিযুক্ত দেখিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে, এই সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন আসিফ ইকবাল। কিছু বলবে? সব মিথ্যা মামলা। এটা কিছু বলবে? বিশেষ সূত্রে জানা গিয়েছে, কেশপুরের 2021 সালের কোনো একটি তোলাবাজি ও হুমকির মামলাতে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যুব তৃণমূল নেতাকে। উল্লেখ করা যায়, মঙ্গলবার মহুবনীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানেই গিয়ে পুলিশকে এই সমস্ত পুরনো মামলা খোলার নির্দেশ দিয়েছিলেন এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শোনা যাক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বা কি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেটা একবার শোনা যাক। কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে।
বন্ধ করতে হবে। কেশপুর মানে ক্ষুদিরাম বসুর কেশপুর। কেশপুরে প্রত্যেকটি বাড়িতে শৌচালয়, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী আবাস, প্রত্যেকটি গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে আলো, সোলার আলো। কেশপুর মানে ভালো ভালো বিদ্যালয়, ভালো ভালো কলেজ। কেশপুর মানে হসপিটালটা ভালো হবে, রেফার হবে না। কেশপুর মানে রাস্তাঘাট চকচক করবে। কেশপুর মানে সবাই আনন্দে থাকবে। কেউ পিএম কিষাণ পাবে, কেউ অন্নপূর্ণা যোজনা পাবে, সবাই আয়ুষ্মান ভারত পাবে। এই কেশপুর আমি চাই। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। ভালো থাকবেন। ভারত মাতা কি। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করা শুরু করতেই রাত থেকেই রীতিমতো কম্পমান পরিস্থিতি কেশপুরের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে। এই মুহূর্তে বহু তৃণমূলের নেতাকর্মী গ্রেপ্তারি এড়াতে তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দেওয়া শুরু করেছে বলেও জানা গিয়েছে। রীতিমতো আতঙ্কিত অনেকেই। তার কারণ, পুরনো ফাইল খুললে কেশপুরের বেশিরভাগ তৃণমূলের নেতাকর্মী কোনো না কোনো তোলাবাজি অথবা হুমকির অভিযোগে অভিযুক্ত। ফলে কে কখন গ্রেপ্তার হতে পারে তা নিয়েই আতঙ্কিত সকলে। এদিকে না